আমি হাইব্রিড আওয়ামী লীগ না, আমি ছাত্রলীগ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের দলের স্বার্থে এবং দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে যদি ভালো কিছু মনে করে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের অগ্রগতির যে ধারা, উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন, সেই ধারাবাহিকতার জন্যই আমি চাচ্ছি ওনার সাথে সামিল হয়ে আগামীতে যাতে এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে। অভিযোগ, বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা তদারকি সরকার চললেও আদতে তা নিয়ন্ত্রণ করছে বিএনপি জামাত জোট। এবার ইউনূস সরকার গুরুত্বপূর্ণ এক ক্ষমতাসীন বাহিনীর হাতে তুলে দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করল অন্তর্বর্তীকালীন তদারকি সরকার। বিগত 2 দশকে বাংলাদেশের জাতীয় নির্বাচন সহ বিভিন্ন সময় প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের হাতে সরাসরি গ্রেপ্তার এবং জরিমানা করার ক্ষমতা ছিল না। সম্মানিত দর্শক মণ্ডলী, আন্তর্জাতিক চাপে ফেসে যাচ্ছেন ডক্টর ইউনূস। আপনাদেরকে ভিডিওতে দেখাবো যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির সঙ্গে গিয়ে পৌঁছেছেন, সেখানে গিয়ে আন্তর্জাতিকভাবে বিচার দিচ্ছেন ডক্টর ইউনূসের নামে। বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিস্তারিত আপডেটগুলো আপনাদের মাঝে এই ভিডিওতে তুলে ধরবো। তার সাথে সাথে আপনাদেরকে দেখাবো বর্তমান বাংলাদেশে অনেক মানুষ, বিশেষ করে শিল্প সমিতির যারা রয়েছেন, চিত্রনায়ক রুবেল, মিশা সওদাগর সহকারে অনেকেই কিন্তু বর্তমান এই ডক্টর ইউনূস এমনকি উপদেষ্টাদের বিরুদ্ধাচরণ করছেন, বিরোধিতা করছেন। তারা কি বিরোধিতা করছেন মিডিয়ার সামনে এসে বিস্তারিত তথ্যগুলো একের পর এক দেখাবো এই ভিডিওতে আপনাদেরকে। তাই বলছি এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। 1 সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ছোট্টটা রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আমি হাইব্রিড আওয়ামী লীগ না, আমি ছাত্রলীগ করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। আমাদের দলের স্বার্থে এবং দেশের স্বার্থে উন্নয়নের স্বার্থে যদি ভালো কিছু মনে করে, আজকে মাননীয় প্রধানমন্ত্রী নিজের অগ্রগতির যে ধারা, উন্নয়নের যে ধারাবাহিকতা রেখেছেন, সেই ধারাবাহিকতার জন্যই আমি চাচ্ছি ওনার সাথে সামিল হয়ে আগামীতে যাতে এই সরকারের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। সবসময় মনে রাখবেন, বিপদে পড়লে আমার লিডার শেখ হাসিনা, কাজ হবে না। আমি এখন চলমান বঙ্গবন্ধু শান্তি গোষ্ঠীর আমি সেন্ট্রালের প্রেসিডেন্ট, তো সেই হিসাবে আমি সারাদিনই বঙ্গবন্ধুকে ভালোবেসেছি। এবার শেখ হাসিনাকে দেশে ফেরাতে গণ আন্দোলনের ডাক দিয়েছে দেশের বিখ্যাত একজন অভিনয় শিল্পী নায়ক রুবেল। তার পাশাপাশি দেশের বিখ্যাত খলনায়ক মিশা সওদাগর এবং ডিপজলও তার পাশে রয়েছে বলে জানা গেছে। তারা দাবি করেছেন আওয়ামী লীগ সরকারের মতো বা আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা থাকাকালীন দেশের যে উন্নয়ন হয়েছে তা অন্য কোনো সরকার করতে পারবে না এবং উপদেষ্টাদের বলে কোনো পদই হয় না। তারা জোর করে শেখ হাসিনাকে হটিয়েছেন বলে তারা দাবি করেছেন এবং নায়ক রুবেল বলেছেন এবং মিশা সওদাগর বলেছেন, জয় বাংলা, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। আমরা সেই শেখ হাসিনাকে যেভাবেই হোক দেশে ফিরিয়ে আনবো। এই প্রথম দেশের সব জেলাগুলোতে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীরা শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য শপথ এবং বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন শেখ হাসিনা ফিরিয়ে আনার জন্য কিন্তু দেশের সকল আওয়ামী লীগ নেতাকর্মী এবং ছাত্রলীগ, যুবলীগ বলে আওয়ামী লীগের যে যত অঙ্গ সংগঠন আছে তারা কিন্তু অনেক স্লোগান দিচ্ছে শেখ হাসিনা আবার ফিরে আসবে, আনবো দেশে, ফিরে আবার দেশে, শেখ হাসিনাকে বাংলাদেশে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আওয়ামী লীগ কর্মীরা কিন্তু একেবারে উঠে পড়ে লেগেছে শেখ হাসিনাকে আনার জন্য। তো আপনাদের কি মনে হয় শেখ হাসিনাকে আর কোনোদিন এই দেশে ফিরে আসতে পারবে, বা আসলেও কি শেখ হাসিনা এখন আর কোনোদিন ক্ষমতা বা আওয়ামী লীগ কি কোনোদিন ক্ষমতা আসতে পারবে? তো দর্শক, আগামী নির্বাচনে আপনারা কোন দলকে ভোট দিতে চান এবং কোন দল ক্ষমতায় গেলে এদেশের উন্নয়ন হবে বলে মনে করেন? এছাড়াও আগামী নির্বাচনে কোন কোন দলকে নমিনেশন দেওয়া উচিত বা আপনারা ভোট দেবেন বলে মনে করেন? আপনাদের পছন্দের দলের নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকুন এবং সর্বশেষ আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে সবার আগে সর্বশেষ খবর আপনার কাছে পৌঁছে যাবে। রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে একের পর এক ঘটনা ঘটে চলেছে।
অভিযোগ, বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটা তদারকি সরকার চললেও আদতে তা নিয়ন্ত্রণ করছে বিএনপি জামাত জোট। এবার ইউনূস সরকার গুরুত্বপূর্ণ এক ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দিয়ে নতুন বিতর্কের সৃষ্টি করল অন্তর্বর্তীকালীন তদারকি সরকার। বিগত 2 দশকে বাংলাদেশে জাতীয় নির্বাচন সহ বিভিন্ন সময় প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হলেও তাদের হাতে সরাসরি গ্রেপ্তার এবং জরিমানা করার ক্ষমতা ছিল না। এবার সেই ক্ষমতাই পেল বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনড অফিসাররা, যা কোনো দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের ক্ষমতার সমতুল্য। ফলে এবার থেকে সেনা আধিকারিকরা যে কোনো অপরাধে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারবেন অথবা প্রয়োজনে জরিমানাও করতে পারবেন তারা। ওয়াকিবহুল মহলের মতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে পুরোদস্তুর সেনা শাসন কায়েম করার প্রথম ধাপ সেনার এই ক্ষমতার দখল। তাহলে কি বাংলাদেশ অচিরেই সেনা শাসন হতে চলেছে? ওয়াকিবহুল মহল বলছে, অতীতে বাংলাদেশ বা পাকিস্তানে একাধিকবার সেনা শাসন দেখা গিয়েছে। এবারও শেখ হাসিনা শেষ মুহূর্তে সেনাবাহিনীর চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছাড়ার পর কয়েকদিন বাংলাদেশ সেনা শাসনেই ছিল। এরপর তদারকি সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলেও তারাও যে নিয়ন্ত্রক সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। অর্থাৎ মোহাম্মদ ইউনূসের তদারকি সরকারের ক্ষমতা বিএনপি, জামাত জোট এবং সেনাবাহিনীর হাতেই সীমাবদ্ধ। সবশেষে বাংলাদেশের সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রদানকে ইউনূস সরকারের ব্যর্থতা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। যদিও বাংলাদেশের অন্তর্বর্তী তদারকি সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহাম ইসলাম জানিয়েছে, গোটা দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতেই সর্বত্র মোতায়েন সেনাবাহিনীকে এই ক্ষমতা দেওয়া হয়েছে। তবে তিনি এও দাবি করেছেন, মাত্র 2 মাসের জন্য এই ক্ষমতা ভোগ করবে সেনার আধিকারিকরা। কেবলমাত্র সাংবাদিক পরিচয়, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বা কবি পরিচয়ের কারণে কিন্তু কেউ রেহাই পেয়ে যাবে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু ধীরে ধীরে উন্নতির দিকেই যাচ্ছে এবং আমরা দ্রুত সময়ের মধ্যে আইন শৃঙ্খলার পরিবেশ যাতে সম্পূর্ণভাবে ঠিক থাকে, মানুষের জননিরাপত্তাটা নিশ্চিত হয় এবং আমরা যেহেতু একটা জরুরি পরিস্থিতিতে আছি, দেশ পুনর্গঠন করা লাগতেছে, সেই জন্য আমরা সেনাবাহিনীকে এই ক্ষমতাটি দেওয়া হয়েছে এবং সেটা কেবল 2 মাসের জন্য। এবং আমরা মূলত এই সময়টার মধ্যে আমাদের যে পুলিশ বাহিনীটা আছে সেটাকে সম্পূর্ণভাবে রিফর্ম করে আরও শক্তিশালী করে মানুষের আস্থার জায়গায় নিয়ে এসে তাদেরকে মাঠে ফিরিয়ে নিয়ে আসবো। এই কারণে মূলত এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শেখ হাসিনা পরবর্তী সময়ে নতুন তদারকি সরকারের আমলেও বাংলাদেশে আইন প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কয়েকদিন যাবৎ কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তার পদত্যাগ পত্র নিয়ে সে একটি ফোন আলাপে বলেছে সে পদত্যাগ করেনি, বাংলাদেশে যে কোনো সময় ঢুকে পড়তে পারেন, এমন কথা বলার পর বাংলাদেশের মানুষ নতুন করে জেগে উঠেছে, তার পদত্যাগ পত্র দেখতে চাচ্ছে। তার পদত্যাগ পত্র কিন্তু প্রকাশ পেয়েছে, কিন্তু বিশ্ব মিডিয়াতে যে পদত্যাগ পত্রটি প্রকাশ পেয়েছে ডক্টর ইউনূস, সে পদত্যাগ পত্র কোনো গ্রহণযোগ্যতা নাই। সঠিক পদত্যাগ পত্রটি জাতিসংঘে দেখাতে না পারাই কিন্তু এই হাসিনার মর্যাদা বেড়ে গিয়েছে রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে, যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে পারে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া মিলে। এমন একটি তথ্য কিন্তু আপনাদেরকে দেখিয়েছি পূর্বের ভিডিওতে। এমনকি বাংলাদেশের অনেক জনগণ, আওয়ামী লীগের নেতা নেতৃবৃন্দ, সাধারণ মানুষ অনেকে এখনও পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুণগানে গাচ্ছেন, আপনারা এই ভিডিওতে দেখেছেন। সব কিছু মিলে ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।